মায়ের গায়ে হাত দিছে। আমি আজকে মায়ের খেয়েছি, আমার মায়ের খেয়েছে। আমি আর সুস্থ বিচার চাই। আমি সৈয়দ ফাইজুল ইসলাম, রত্নবৈরিয়াম ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিগত দুর্দিনের সময় সকল প্রকার প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আমরা লড়েছি। বিগত দিনে 2022 সালে পল্টন পার্টি অফিস থেকে আমি অ্যারেস্ট হয়েছি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একই মামলায় আমি আসামি আছি। আমি 93 নম্বর আসামি, সেই মামলার মহাসচিব 1 নম্বর আসামি। বিগত 2 মাস জেল খাটার পরে আমি জামিনে বের হয়েছিলাম, তারপরেও রাজপথে লড়েছি। আজকে দলের সুদিন আসার পরে অনেক হামলা মামলার শিকারেই আছি আমরা। আমাদের এই ভারপ্রাপ্ত সভাপতি থানা বিএনপির হাফিজ শিকদার, সে আজকে আমাকে ডেকে নিয়ে বলে, তুই কিসের বিএমপি? তুই কোনো বিএমপি না। আমি বুকে হাত দিয়ে বলেছি যে আমি বিএমপি। এই কথা বলার পরে আমার নাকি তার মুখে মুখে কথা বলা হয়ে গেছে। এই কারণে সে হুকুম দিছে পোলাপানরে কয়রে মার। তারপরে আমাকে বেদম মার মেরেছে, সবাই মিলে আমাকে মারছে এবং আমার মা ফিরেইতে গেছে পরে আমার মায়েরও মারছে। আমি আর সুস্থ বিচার চাই এবং এই সন্ত্রাস হাফিজের বহিষ্কার চাই। ওই হাফিজ একটা খারাপ লোক। ও সব মানুষের অত্যাচার করতেছে। আমাদের এলাকার মানুষজন ভালো নাই, কিছু সুবিধাবাদী লোক নিয়ে ও রাজনীতি করতেছে, ওর মন মতো সব কিছু করতেছে। আমরা ত্যাগীরা, আমাদের কোনো মূল্য নাই, আমাদেরকে ওর ইচ্ছা মতো সব কিছু করতেছে। আমি আর সুস্থ বিচার চাই এবং ওর পদত্যাগ চাই। আমি তারেক রহমানের কাছে সুস্থ বিচার চাই। আমি তারেক রহমানের কাছে বিচার চাই। আমি সৈয়দ ফাইজুল ইসলামের আম্মা। আমি ওখানে হাফিজ শিকদার মিটিং কাছাইয়া ফাইজুলের ডাক্কে নিয়ে অনেক লোকজন কাছাইয়া হাফিজ শিকদারের অনুমতিতে আমার ছেলেরা অনেক মারধর করছে। আমি ওখানে অনেক অত্যাচার সহ্য করার ছেলের দেখে কি মায় সহ্য করতে পারে, আমি সারাইতে গেছি, আমারও অনেক মারধর করছে। আমি একজন রোজাদার, আমার পরে এত অত্যাচার করছে কে? তারেক রহমানের কাছে বিচার চাই আমি। আওয়ামী লীগ পিরিয়ডে ওই অত্যাচার সহ্য করছি আমরা। এখন আমরা বিএমপি করিয়েছি পূর্বপুরুষ থেকে। এখন আমরা কী কারণে আমরা এই অত্যাচার সহ্য করি? এই সুস্থ বিচার চাই।